হ্যালো এভরিওয়ান, আজকে আমরা একটা খুব বেশি ইম্পর্টেন্ট যেটা লাস্ট ইয়ার ডিএলএড এর প্রিন্ট টেস্ট এক্সামে এই টপিক থেকে কোয়েশ্চেন আসলো। আজকে ওই টপিকটা ডিসকাস করুন। তো টপিকটা হইল গিয়া কম্পাউন্ড ইন্টারেস্ট, খুব বেশি ইম্পর্টেন্ট যেটা লাস্ট ইয়ারও আইসি, এবারও আবার খুব বেশি চান। সো তোমরা এটা দেখবা। তো আমরা এখন স্টার্ট করে নিব। আমরা জানি যে সিম্পল ইন্টারেস্টের ফর্মুলা আসলো, আমি আবার লিখে দিলে যে পি ইন্টু আর ইন্টু টি বাই 100। পি হইল প্রিন্সিপাল, আর হইল রেট অফ ইন্টারেস্ট, আর টি হইল গিয়া টাইম। ঠিক আছে, এরকম কম্পাউন্ড ইন্টারেস্টের যেটা ফর্মুলা, এখানে ডাইরেক্ট সিম্পল ইন্টারেস্ট আই যায়, কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট সিম্পল ইন্টারেস্ট আয় না, আমরা এ আয়। দ্যাট মিনস প্রিন্সিপাল আর ইন্টারেস্ট মিলিয়ে যেটা এই ফর্মুলা আছে, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। ঠিক আছে, এটা হইল গিয়া কম্পাউন্ড এ হইল গিয়া প্রিন্সিপাল অ্যামাউন্ট লগে ইন্টারেস্ট মিলিয়ে যেটা, এটা হইল গিয়া এ টোটাল অ্যামাউন্ট। পি হইল গিয়া প্রিন্সিপাল, আর রেট অফ ইন্টারেস্ট এর হইল গিয়া নাম্বার অফ টাইম, দ্যাট মিনস ইয়ার যেটা। তো এটা একটা আলাদা যে আছে যে এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু টি আর এন ইন্টু টি। তো এটাখানে দেখো, যদি কম্পাউন্ড ইন্টারেস্টটা অ্যানুয়ালি কাউন্ট করা হয়, কম্পাউন্ড ইন্টারেস্টটা অ্যানুয়ালি করা হয়, তখন টি ইকুয়াল টু ভ্যালু 1 এম, মানে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুয়ালি হলে টি ইকুয়াল টু 1। যদি হাফ ইয়ারলি হয় তখন টি ইকুয়াল টু 2, যদি কোয়ার্টারলি হয় তখন টি ইকুয়াল টু 4। তো ফর্মুলাটা মনে রাখতে হবে যে আমরা কোয়েশ্চেন দেওয়া কইল যে কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যানুয়ালি, তখন আমরা এই ফর্মুলা লিখবো টি ইকুয়াল টু 1 হইব। কম্পাউন্ড হাফ ইয়ারলি তখন এই ফর্মুলা লিখবো টি ইকুয়াল টু 2 হইব। আর কোয়ার্টারলি হলে কম্পাউন্ড ইন্টারেস্ট কত হইব, আমরা সেম ফর্মুলা লিখবো টি ইকুয়াল টু 4। তো এরকম অঙ্কত বেস্ট আমরা ফার্স্ট ফর্মুলা জানতে লাগবো। ফর্মুলা জানলে না আমরা কোনো স্টেপই অগ্রইতে পারতাম। তো আশা করি তোমরা ফর্মুলাটা কোনো মধ্যে লিখে লিবে। সিম্পল ইন্টারেস্ট এটা, আর এটা হলো কম্পাউন্ড ইন্টারেস্টের লাগিন, যেটা এ দেওয়া আছে, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন ইন্টু টি। ইফ টি ইকুয়াল টু 1 when compound interest counted annually, t equal to 2 when compound interest counted half yearly, t equal to 4 when compound interest counted quarter. তো এটা তোমরা লিখি। নেক্সট আমরা কয়েকটা এক্সাম্পল দিয়ে এটা বুঝার চেষ্টা করব। ফার্স্ট কোয়েশ্চেন যেটা আমরা এজ এক্সাম্পল দেখাইমু, যে এটা কইছে 10,000 10,000 টাকার 10% ইন্টারেস্ট, আর এর লগে 3 ইয়ার্সে এটার কম্পাউন্ড ইন্টারেস্ট কত হইব, আর কম্পাউন্ড ইন্টারেস্ট এর লগে এটা কাউন্টেড অ্যানুয়ালি। মানে পুরোটা কোয়েশ্চেন লেখছি না, জাস্ট মেইন ডাটাটা লেখছি। আমরা অ্যামাউন্ট দেওয়া আছে 10,000, রেট অফ ইন্টারেস্ট 10%, আমরা ইয়ার যেটা দেওয়া আছে 3 ইয়ার্স, আর কম্পাউন্ডেন্ট খুঁয়া দিছে অ্যানুয়ালি। মানে কম্পাউন্ড ইন্টারেস্ট এটা 100% খুঁয়া দিব যেন ওয়েদার দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট কাউন্টেড অ্যানুয়ালি ওর হাফ ইয়ারলি ওর কোয়ার্টারলি। ঠিক আছে, দেওয়া দিছে আমরা অ্যানুয়ালি। তো আমরা যেটা ফর্মুলা জানি, এ ইকুয়াল টু পি ইন্টু 1 প্লাস আর বাই 100 ইন্টু টি দি পাওয়ার এন ইন্টু টি। তো আমার এখানে অ্যানুয়ালি, দ্যাট মিনস টি ইকুয়াল টু 1, তখন আমার এটা হয়ে গেল পি ইকুয়াল টু 1 প্লাস আর বাই 100 টু দি পাওয়ার এন। ঠিক আছে, বুঝা গেল। নেক্সট আমরা ভ্যালু বললাম, পি এলাকা প্রিন্সিপাল এলাকা 10,000 ইন্টু আমার এলাকা 1 প্লাস রেট অফ ইন্টারেস্ট 10 বাই 100, আর এন হইল গিয়া আমার 3। ঠিক আছে, তো এখন আমরা এটা সলভ করবো। 10,000 ইন্টু কাটা গেল 0 0 কাটলাম, তো এটা এলসিএম দিলে কি দেব 10 বাই 10 প্লাস 1 টু দি পাওয়ার কিউব। তো আমার আই গেল 10,000 ইন্টু 11 বাই 10 কিউব। একটা জিনিস আমরা মনে রাখবো যে কম্পাউন্ড ইন্টারেস্টে কাউন্ট করতে, কারণ কম্পাউন্ড ইন্টারেস্টে সবসময় এরকম একটা ফ্র্যাকশন দেব। তো আমরা সবসময় এটা মানে ঠিক রাখবো যে নিচে সবসময় আমরা 0 রাখার লাগে। কারণ হইল গিয়া যখন নিচে 0 থাকবো বা আমরা কোনো ক্যান্সেল যাবো তখন ডিভাইড দেওয়ার সময় আমরা উপরেরটা ইন্টু দিয়া ডাইরেক্ট বইতে পারবো। নাইলে যদি নিচে আমরা 10 ছাড়া অন্য কিছু থাকে তখন কী দেব, তখন আমরা একবার ইন্টু দিয়ে আবার ডিভাইড দিলাম, তখন ডাবল কষ্ট হয়ে যাব। লেকিন আমরা সবসময় নিচে 10, 100, 1000 এরকম রাখার চেষ্টা করি। এখানে দেখো কত হইল 10,000 ইন্টু দেওয়া 11 ইন্টু 11 ইন্টু 11 বাই 10 ইন্টু 10 ইন্টু 10। তো একটা দুইটা তিনটা 0 কাটলাম, তো
তো এটা হয়ে গেল নিচে কিছু নাই 10 ইন্টু 11 আর 11 ইন্টু 11 121 তো কিতা হয়ে গেল 110 ইন্টু 121 তো এটার আনসার হয়ে গেল 13310 121 তো এটার আনসার হয়ে গেল 13310 তো এখানে এখন আমরা কম্পাউন্ড ইন্টারেস্টটা কিন্তু আইছে না এখন আমরা যেটা বাই করছি আমরা 11331 এটা হলো আমরা মানে টোটাল অ্যামাউন্ট আছে মানে ইনক্লুডিং কম্পাউন্ড ইন্টারেস্ট তো দেয়ারফর কম্পাউন্ড ইন্টারেস্ট কত হইব দেয়ারফর কম্পাউন্ড ইন্টারেস্ট হইব গিয়া আমার 13310 মাইনাস প্রিন্সিপাল 10000 তো এটা হয়ে গেল আমার 3310 এটা আমার হইল গিয়া কম্পাউন্ড ইন্টারেস্ট তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো এটা খুব বেশি সিম্পল অঙ্ক আসলো ওখানে আমরা একটু টাফ একটা দুইটা করব তো এটা হইল গিয়া তোমরা বারাটিস দেখবা কারণ বিরল অঙ্ক তোমরা এক্সামে কিন্তু হইতে পারে আমরা নেক্সট কোয়েশ্চন যেটা এটা হইল গিয়া ফাইন্ড দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 5000 মানে একটা প্রিন্সিপাল অ্যামাউন্ট দেওয়া আছে 5000 ফর 2 ইয়ার্স দ্যাট মিনস 2 ইয়ার্স কোয়েশ্চন লিখলাম না at 10% per annum 10% per annum আর rate of interest দেওয়া আছে and compounded half yearly compounded half yearly তো আমরা ফর্মুলাটা জানি যে a equal to p into 1 plus r by 100 into t by n into t compound half yearly that means আমার ফর্মুলা হয়ে গেল t equal to 2 তখন p equal to 1 by t যখন 1 by 200 হইব গিয়া আর এখানে হইব গিয়া 2 n তো আমার এখানে এখন বইমু p হইল গিয়া 5000 into 1 plus rate of interest 10 by 200 আর 2 n হইল গিয়া 2 into আমার n হইল গিয়া 2 4 হয়ে গেল ঠিক আছে তো আমার এটা হয়ে গেল 5000 into আমার এটা যে এলসিএম নিয়ে কিতে হইব 210 by 200 আর এটা পাওয়ার হইব গিয়া 4 210 থেকে 200 আর এটা হয়ে গেল গিয়া পাওয়ার 4 তো এখন আমরা দেখো এখন দেখো একটা জিনিস আমরা সবসময় খেয়াল করবো যে নিচে যদি আমরা নিচে কত আছে 200 আছে যদি নিচে আমরা 100 করতে পারি তখন আমরা একটা ডিভাইড বাঁচিয়ে যাব কারণ 100 হলে আমরা ডাইরেক্ট পয়েন্টটা লিখতে পারবো এখন যদি আমরা এখানে 2 দিয়ে আমরা কাটি দিই খালি 2 দিয়ে কাটি দিয়ে কি দেব 100 আর উপরে হইব 105 দ্যাট মিন্স কি হয়ে গেল 5000 into 105 into 105 into 105 into 105 divided by 100 এর গিয়া 4টা তো আমার একটা দুইটা তিনটা জিরো হাটে গেলে একটা দুইটা তিনটা আর বাকিটা আমরা ইনটু করব এখন দেখো কম্পাউন্ড ইন্টারেস্টে ইনটুটা একটু টাফ থাকে তখন যত বেশি করবা তত আমরা ইজি তো এটা কিতা হইব 5 into 105 into 105 হলো গিয়া 11025 আবার হইব গিয়া 11025 আর নিচে হইব গিয়া পাঁচটা তো এটা আনসার আইব গিয়া 60 আমি এটা লিখলে ডাইরেক্ট 77.53 যেরকম আইছেন 6077.53 এটা হলো টোটাল এআই তে আমরা কম্পাউন্ড ইন্টারেস্ট কত হইব কম্পাউন্ড হইল 6077.53 মাইনাস 5000 তো আমার আই গেল 1077.53 ঠিক আছে তো আশা করি তোমরা এটা বুঝতে পারছো জাস্ট কম্পাউন্ড ইন্টারেস্টে কি হয় একটু আমরা মাল্টিপ্লিকেশনটা একটু টাফ থাকে তো আশা করি এটা তোমরা বুঝতে পারছো এটা ইজি আছে তোমরা জাস্ট খালি মাল্টিপ্লিকেশনে একটু স্কিল থাকলে যত বেশি করবা মাল্টিপ্লিকেশন অত বেশি তোমরা এটা তাড়াতাড়ি হয়ে যাবে তো আশা করি তোমরা এটা বুঝতে পারো তোমরা এই দুইটা অঙ্ক কম্পাউন্ডের তোমরা বুঝতে পারছো দুইটা করছি আমরা একটা করছি অ্যানুয়ালি আর কম্পাউন্ডের একটা হাফ ইয়ারলি তো এই দুইটা অঙ্ক তোমরা কিন্তু খুব বেশি প্র্যাকটিস করবে কারণ এই অঙ্ক তোমরা ডিএলএডে আইতে পারে আর বাকি এটার অন্য অঙ্ক আমরা নেক্সট ভিডিওতে করব তো আজকের ভিডিও এখানে শেষ সো থ্যাংক ইউ এভরিওয়ান ফর ওয়াচিং দিস ভিডিও